মর্ম বুঝতে হবে। মুয়াজ্জিন আযানে বলল আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি বুঝলেন? খালি তো আল্লাহু আকবার বুঝলেন। মুয়াজ্জিন আল্লাহু আকবার বলে বুঝাতে চাইলেন, হে রাষ্ট্রের সমস্ত লোকেরা, এখানে বিভিন্ন ধর্মের লোক আছে, ৩৩ কোটি দেবতার বিশ্বাসীরাও আছে। তোমরা শুনে রাখো, যত কোটি দেবতার পূজা করো না কেন, সবার চেয়ে বড় হলো আমার আল্লাহ। মুয়াজ্জিন এই কথাটা বলল, আপনি বুঝেন নাই। ২ নম্বর কথা বলল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মুশরিকদের বলে দিল, হে মুশরিকেরা, তোমরা আল্লাহর সঙ্গে শরীক করো। তোমরা শুনে নাও, আমার আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমার আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। সুবহানাল্লাহ। তারপর মুয়াজ্জিন বলল আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহ আযানের ভিতর তার নবীজির নামটা কেন বললেন? আযানের কথা তো হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের জন্য আসো, কদ কামাতিস সালাহ, এগুলো হলো আযানের বাক্য। তাহলে আল্লাহু আকবার বললো কেন? এখানে তো নামাজের কথা নাই, এখানে তো রাসূলের কথা বললো, এখানে তো নামাজের কথা নাই, কেন বললো? রাসূলুল্লাহর কথা আযানে বলে আল্লাহ আযানের সম্মান বাড়ায় দিলেন। কারণ রাসূলুল্লাহ হলো বরকতের নবী। রাসূলুল্লাহ কেমন নবী? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন বরকতের নবী ছিলেন। আচ্ছা আপনারা বলেন তো, রাসূলুল্লাহ কি নবুয়তের আগেও বরকত ছিল কিনা? ছিল। রাসূলুল্লাহ জন্মের পরেই বরকত হয়ে এসেছে। তার সাক্ষী হালিমাতুস সাদিয়া। তিনি বলেন, আমি যখন রাসূলুল্লাহর ঘরে গেলাম, কোনো শিশু পেলাম না মক্কা নগরে খুঁজে। অবশেষে সেই বিধবা মেয়েটির ঘরে ঢুকলাম। ঘরে ঢোকার সাথে সাথে ছোট্ট সেই বাচ্চা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার চেহারার দিকে তাকালেন আর সুন্দর করে মিষ্টি করে একটা হাসি দিল। সেই ছোট্ট মানুষটির মিষ্টি হাসি আমার হৃদয়ের সকল আকর্ষণ সৃষ্টি করে দিল। আল্লাহ নবীজিকে আমার কোলে তুললাম। অসুস্থ মানুষ ছিলাম, বুকে দুধ ছিল না, সন্তানকে দুধ পান করাতে পারতাম না। সন্তান ক্ষুধা লাগতো, দুধ ভালোভাবে খেতে পারতো না, কিন্তু রাসূলুল্লাহকে আমার বুকে নেবার সঙ্গে সঙ্গে আমি শক্তিশালী একটা মহিলা হয়ে গেলাম। আমি যে গাধার উপর চড়ে এসেছিলাম, ওই গাধাটা ছিল দুর্বল গাধা। রাসূলুল্লাহকে নিয়ে যখন গাধার উপরে বসলাম, গাধাটা সাথে সাথে শক্তিশালী হয়ে গেল। আল্লাহ নবীজিকে ছোট্টবেলায় হালিমা পাওয়ার পর কতটা বরকত পূর্ণ হলেন। ২.৫ বছর পালার কথা। হিশাম ইতিহাসের সাক্ষী, হিশাম সাক্ষী যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ৬ বছর তিনি পাললেন। ২.৫ বছর পালার কথা, বরকত পেতে পেতে আর থাকতে চায় না। অবশেষে ঘটনাক্রমে রাসূলুল্লাহকে তার বাড়ি দেওয়া হলো। রাসূলুল্লাহ বাবা চলে গেলেন, মা চলে গেলেন। তিনি কত বরকতপূর্ণ তার দেহ। আব্দুল মুত্তালিব সাক্ষী, একবার রাসূলুল্লাহ চোখ উঠল। কি উঠছে? চোখ বেদনা। আপনাদের দেশে এটাকে কি বলে? চোখ উঠা বলে। রাসূলুল্লাহ চোখ উঠল। আব্দুল মুত্তালিব এত ডাক্তারের কাছে গেল, কোন ডাক্তারই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ ভালো করতে পারে না। অবশেষে একজন খবর দিল যে তোমরা ওই পাদ্রীর কাছে যাও, পাদ্রী ফুঁক দিলেই সুস্থ হয়ে যায়। আব্দুল মুত্তালিব ৬০ বছরের রাসূলুল্লাহকে নিয়ে পাদ্রীর ঘরের সামনে দাঁড়ালেন। পাদ্রীকে ডাকলেন। পাদ্রী ঘরের ভিতর ব্যস্ত ছিলেন, এজন্য ডাকের জবাব দিচ্ছিলেন না। আল্লাহর নবীজি দেরি হওয়া এই অবস্থাটা দেখে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পাদ্রীর ঘরের শিকলটা ধরে তিনি নাড়া দিলেন। নাড়া দেবার সাথে সাথে গোটা মক্কা নগরে ভূমিকম্প হয়ে গেল। পাদ্রী দৌড়ে বের হয়ে আল্লাহর নবীজির চেহারার দিকে তাকাই বলছেন, তোমার নাম কি? আহমদ। আব্দুল মুত্তালিব বলল, হ্যাঁ। বাচ্চার নাম আহমদ। বলল, তোমার নাম কি? আব্দুল মুত্তালিব বলল, হ্যাঁ। আব্দুল মুত্তালিব মনে মনে ভাবলো, এই পাদ্রী মনে হয় আমাকে চিনে, কারণ তো আমি মক্কার ঘরের একজন সেবক।
পাদ্রী বলল, না, তোমাকে কোনোদিন দেখি নাই, তোমাকে চিনি না, মক্কার ঘরে কোনোদিন যাই নাই, তাহলে আপনি আমাদের নাম কি করে জানেন, আমার নাতির নাম কি করে জানেন? তিনি বললেন, আমি তাওরাতের হাফেজ, ইনজিলের হাফেজ, আমি তাওরাত ইনজিলে পেয়েছিলাম যিনি আখিরি নবী হবেন, আখিরি মুর্শিদ হবেন, একবার সেই আখিরি নবী চোখ উঠবে, এক পাদ্রীর ঘরের দরজার সামনে গিয়ে দাঁড়াবে, পাদ্রী এত ব্যস্ত থাকবে, ডাক দেবার সাথে সাথে পাদ্রী বের হবে না, দাম দেখাবে, তখন সেই বালকটি, ছোট্ট বালকটি ঘরের শিকল ধরে নাড়া দিবে, শিকল ধরে নাড়া দেবার সাথে সাথে আল্লাহর গোটা জগতে একটা ভূমিকম্প হয়ে যাবে। যখন আমার ঘরের শিকল ধরে নাড়া দেওয়া হলো, আমি ভাবতে লাগলাম আমার ঘরের দরজার সামনে কোনো সাধারণ মানুষ নাই, আমার ঘরের দরজার সামনে আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়ায় আছে। আব্দুল মুত্তালিব বলল, আমার নাতির চোখের ব্যবস্থাটা করলেন কি? চোখ নিয়ে তো খুব সমস্যায় আছি, খুব প্রবলেমে আছি। তখন সেই পাদ্রী বলল, তুমি কেন এসেছো? বলল, আমি জানি আপনি চোখে ফুঁক দিলে সুস্থ হয়ে যায়, আমার নাতির চেহারার ভিতরে একটা ফুঁক দেন। তখন পাদ্রী বলতে লাগলো, হে আব্দুল মুত্তালিব, তুমি শুনে রাখো, এই পৃথিবীতে এমন কোন মানুষ আসে নাই, এই পৃথিবীতে এমন কোন মুখ নাই যেই মুখ এই বাচ্চার দেহে ফুঁক দিবে। এই পৃথিবীতে এমন কোন মুখের জন্ম হয় নাই, এমন কোন ফুকের জন্ম হয় নাই যে ছেলের চেহারায় ফুক দিবে, এইরকম কোন মুখ হয় নাই। আব্দুল মুত্তালিব বলল, তাহলে আমার নাতি কিভাবে ভালো হবে? তখন বলল, তোমার এই নাতি হলো বরকতের নাতি, তার ওষুধ তো তার কাছে আছে। আব্দুল মুত্তালিব বলল, কি করে তার কাছে তার ওষুধ আছে? তখন সেই পাদ্রী বলল, তার মুখ থেকে একটু থুথু বের করো আর তার চোখে লাগাই দাও, সুস্থ হয়ে যাবে। আল্লাহর নবীজির মুখে থুথু ছিল বরকতপূর্ণ। কোন এক যুদ্ধে এক সাহাবী যুদ্ধ করতে করতে তার চোখটা পড়ে গেছে, চোখ পড়ে গেছে, চোখটা ধরে আল্লাহর নবীজির কাছে এলো, ইয়া রাসূলুল্লাহ, এই যে আমার চোখ পড়ে গেছে। আমার নবীজি চোখটা ধরলেন, সেই সাহাবীর চোখের মধ্যে রাসূলুল্লাহ চোখটা ঢুকাই দিলেন আর তার মুখে থুতু দিয়া তার মুখে থুতু লাগাই দিলেন। সাহাবী বলেন, আমি আগে যা দেখতাম আমি দেখলাম, তারপর আমি আল্লাহর জগৎটা আরো বেশি দেখতে পেলাম। আরেক যুদ্ধে আল্লাহর নবীজি বলল, আমি কালকে যার হাতে তরবারি তুলে দেব তার হাতে খাইবার বিজয় হবে। হযরত ওমর বলে, সারা রাত্রে আমার ঘুম হয় নাই যে আমি নাকি সেই ব্যক্তি হয়ে যাই। সকালবেলা রাসূলুল্লাহ চোখের সামনে থাকলাম, কিন্তু রাসূলুল্লাহ আমার দিকে তাকালেন না। আল্লাহর নবীজি বলল, আলী কোথায়? সাহাবীরা বলল, হুজুর আলীর তো চোখ উঠেছে। সাহাবীরা বলল, যাও আলীকে নিয়ে আসো। হযরত আলী রাসূলুল্লাহর কাছে এলেন। আমার নবীজি মুখে থুতু বের করে হযরত আলীর চোখে মেখে দিলেন। হযরত আলী সাথে সাথে সুস্থ হয়ে গেল। আল্লাহর নবীজি বরকতের নবী, যেখানে আল্লাহর নাম সেখানেই রাসূলুল্লাহর নাম, আজানে আল্লাহর নাম বলা হলো, এই জন্য আল্লাহ তার রাসূলের নাম রাখলেন। এইভাবে আজানকে বরকতপূর্ণ করে দেওয়া হলো। সারা জীবন নামাজ পড়লাম, আজান শুনলাম, আজানের মহত্ব বুঝলাম না, নামাজে দাঁড়ালাম, হুজুর আল্লাহু আকবার বলল, পিছনে আমরাও হাত বেঁধে নিলাম, হুজুর আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলল। আপনি যে আলহামদুলিল্লাহ 50 বছর ধরে শুনলেন, আপনি বুঝছেন যে আলহামদুলিল্লাহ কি জিনিস? আচ্ছা, আপনারা বলেন তো আলহামদুলিল্লাহ সহজ না কঠিন? হ্যাঁ, একে শিখাই গেল, আমার আগে এই ওয়াজকে শিখাই গেছে আপনাদের। আরে কঠিন, আসলে আসলে কঠিন। কে যেন আমার আগে এই ওয়াজ আপনাদের শোনাই দিয়ে গেছে। ইমামে গাজ্জালির একটি ছোট্ট ওয়াকিয়া শুনবেন না? মোনাজাত করে দিব। 1 ঘন্টা তো হয়ে গেছে। কোথায় ছিলাম যেন? আলহামদুলিল্লাহ ওয়াকিয়া ইমামে গাজ্জালি লিখেছেন কিমিয়ায়ে সাআদাত।
এই কিতাবটি আলেম উলামারা চিনে থাকেন। ইমামে গজ্জালি একজন বড় দার্শনিক ছিলেন। তিনি লিখেছেন, একবার জিবরিল ফেরেশতা, তার নাম শুনেছেন, একদিন আল্লাহ রাব্বুল আলামিনকে বলল, হ্যাঁ আল্লাহ, পৃথিবীতে ওই যে একটা ইবাদতকারী মানুষ দেখা যায়, তার ইবাদতটা এত ভালো লাগছে আমার কাছে, আমি এত অবাক হলাম, আল্লাহ তুমি একটু অনুমতি দিলে আমি তার সাথে একটু দেখা করতাম। আল্লাহ রাব্বুল আলামিন বলল, তুমি কি অবাক হয়ে গেছো? জিবরিল বলল, হ্যাঁ। আল্লাহ পাক বলল, জিবরিল, তাহলে আমি আল্লাহ তোমাকে আরেকটু অবাক করে দেই। এমনি অবাক, আমার অবাকের উপর হযরত জিবরিল আলাইহিস সালাম বলল, আল্লাহ আপনি আমাকে কি অবাক করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলল, তুমি জান্নাত জাহান্নামীদের নামের খাতাটা একটু খুলো, খুলে দেখো আমার এই ইবাদতকারী বান্দার নামটা কোন জায়গায় লেখা। হযরত জিবরাইল ফেরেশতা জান্নাত জাহান্নামীদের নামের খাতাটা নিলেন। খাতা নেবার পর তিনি দেখলেন এই বান্দার নাম জাহান্নামীদের মধ্যে 1 নম্বরে। কয় নম্বরে? লোকটার কাজ কি? আল্লাহর ইবাদত করা, আর তার নাম কোথায়? জাহান্নামে। জিবরিল অবাক হইছে না? অবাক হওয়ার পর জিবরিল কয়, এটা হলো কি? আল্লাহ, আমি তার সাথে দেখা করবই করব, কেন জাহান্নামে গেল এটা তো একটু বুঝতে হয়। আল্লাহ বললেন, যাও। আল্লাহর আবেদ বান্দার কাছে যাওয়া হলো। আল্লাহর আবেদ বান্দাকে বলা হলো, হে আবেদ বান্দা, তুমি কার জন্য ইবাদত করো? বলল, আমি আল্লাহর জন্য ইবাদত করি। আচ্ছা, তুমি যে আল্লাহর জন্য ইবাদত করো, তুমি কি হালাল খাও? বলল, হ্যাঁ। জিবরাইল আরো অবাক হলো, এই লোকটা আল্লাহর জন্য ইবাদত করে, হালাল খায়, তাহলে আল্লাহ পাক কেন তার নামটা জাহান্নামে দিল? ভাই, তুমি কি জানো আল্লাহ তোমার নাম জাহান্নামে লিখে দিয়েছে? তুমি কি জানো? আচ্ছা বলেন তো, এই সংবাদ শোনার পর খুশি হবার কথা না দুঃখ পাওয়ার কথা? এই পৃথিবীর সবচাইতে দুঃখজনক সংবাদের নাম হলো, যে বান্দা শুনতে পারবে তার নাম জাহান্নামে। ঠিক কিনা বলেন? বাবা মারা গেলে দুঃখ পাবেন, মা মারা গেলে দুঃখ পাবেন, কিন্তু একদিন আবার সুখ ফিরে আসবে। বাবা মার দুঃখ আবার আপনি ভুলে যাবেন, আবার সুখ পাবেন। কিন্তু যেই বান্দা জাহান্নামের সংবাদ শুনবে, তার জীবনে কোনোদিনও সে সুখী হবে না। এই পৃথিবীতে আল্লাহ জাহান্নাম থেকে সবাই বাঁচার চেষ্টা করেছে, এমনকি পাথর বাঁচার চেষ্টা করেছে। একদিন নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথা বলার জন্য তুর পাহাড়ে যাচ্ছিলেন। তিনি দেখলেন একটা পাথর কান্না করছে। হযরত মুসা আলাইহিস সালাম বলল, তুমি কান্না করছো কেন? পাথর বলল, আমি শুনেছি আকুদুহান নাস ওয়াল হিজারা ওয়াইদ্দাত লিল কাফিরিন, আল্লাহ তাআলা জাহান্নামের ভিতরে পাথর দিয়ে আল্লাহ জাহান্নাম জ্বালাবেন। আল্লাহ পাথর দিয়ে জাহান্নাম জ্বালাবেন, তাহলে আমি পাথর তো জাহান্নামের অধিবাসী, আল্লাহ জাহান্নামের জন্য আমি কান্না করছি। হযরত নবী মুসা বলল, আচ্ছা আমি আল্লাহর কাছে জানবো, আল্লাহর কাছে জেনে তোমাকে একটা ফয়সালা দিব। আল্লাহ কেন জাহান্নাম দিয়ে, কেন পাথর দিয়ে জাহান্নাম উদ্বোধন করাবেন? এর একটা হাকিকত আছে, একটা কারণ আছে। এই পৃথিবীর আগুনের ক্ষমতা পাথরের কাছে শেষ, আর আল্লাহ বলে তোদের আগুনের ক্ষমতা যেই পাথরের কাছে শেষ হলো, আমি আল্লাহর আগুনের ক্ষমতা সে পাথর থেকে শুরু। সুবহানাল্লাহ বলে না? আল্লাহ রাব্বুল আলামিন বলল, মুসা, পাথর আমার জাহান্নাম থেকে বাঁচার জন্য কান্না করেছে। ওর কান্না আমি আল্লাহর কাছে এত প্রিয় লাগলো, এত ভালো লাগলো, আমি আল্লাহ যা যা ওই পাথরটাকে মাফ করে দিলাম। মুসা আসলো, এই পাথর কান্না থামা, আল্লাহ তোকে মাফ করে দিয়েছে, তোর কান্না আল্লাহর কাছে ভালো লেগেছে। পাথর খুশি হয়ে গেছে। পরদিন মুসা আলাইহিস সালাম আবার যাচ্ছিলেন, তিনি দেখলেন পাথর কান্না করছে। মুসা আলাইহিস সালাম বললেন, আজ আবার কান্না করছো কেন? পাথর বলল, নবী মুসা শুনে রাখো, কান্না যদি আমার আল্লাহর কাছে ভালো লেগে থাকে, আর কান্নার কারণে আমি যদি জাহান্নাম থেকে বেঁচে যাই, আমি আজ থেকে কোনোদিন কান্না ছাড়বো না। পাথর কান্না করতে পারে, কিন্তু আমাদের চোখ কান্না করতে পারে না। তাহলে বোঝা যায় পাথরের চাইতে আমাদের চোখটা কঠিন।
শক্ত বেশি। এই পৃথিবীতে জাহান্নাম থেকে সবাই বাঁচার চেষ্টা করেছে। সে আল্লাহর ওলি বান্দা এই সংবাদ শোনার পর তার দুঃখ পাবার কথা ছিল, কিন্তু সে জানেন কি বলল? সে বলল আলহামদুলিল্লাহ। জিবরিল আলাইহিস সালাম আরো অবাক হলো। এমনি অবাক, অবাকের উপর অবাক, তার উপরে অবাক। জিবরিল আলাইহিস সালাম বলল, রে বাবা, এটা কেমন হলো? এই সংবাদ শোনার পর তুমি দুঃখ পাবে, তুমি আলহামদুলিল্লাহ বললা কেন? তখন আবেদ বান্দা বলল, শোনো জিবরিল, শোনো, আমার মতো নালায়েক নাখাম্বা একজন পাপী বান্দাকে আল্লাহ জাহান্নামের কাজে লাগবে, আল্লাহর এই সিদ্ধান্তে আমি খুশি হই, আলহামদুলিল্লাহ বলেছি। আমার মতো একটা নাখামটাকে আল্লাহ জাহান্নামের কাজে তো লাগাবে। আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ বলাটা এত ভালো লাগলো, আল্লাহ জিবরিল মারফত তাকে বলে দিল, জিবরিল বলে দাও, কিছুক্ষণ আগে যার পরিচয় জাহান্নাম ছিল, আমার সিদ্ধান্তে খুশি থাকার কারণে আমি আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিলাম। ইমামের পিছনে কিন্তু ইমাম সাহেব 50 বছর কিন্তু আলহামদুলিল্লাহ বলছে, আর আপনি খালি শুনছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইমাম সাহেব সেই নামাজের মধ্যে বলল, সমস্ত প্রশংসা সেই আল্লাহ যিনি এই জগৎ সৃষ্টি করেছে, যার জন্য এই জগৎটা। আর রহমানির রহিম, যে আল্লাহ পরম করুণাময়, অসীম দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, যে আল্লাহ বিচার দিবসের অধিপতি। নামাজের মধ্যে যখন ইমাম সাহেব 3টা কথা বললেন, আল্লাহর কাছে এত ভালো লাগলো, আল্লাহর কাছে এত ভালো লাগে, তখন আল্লাহ সেই নামাজি বান্দাটাকে বলতে থাকে, বান্দা তুই আমার কাছে কি চাস? তুই আমার 3টি আয়াতে আমার প্রশংসা করলি, কি চাস তুই? তখন ইমাম সাহেব বলতে থাকেন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আল্লাহ, 1 নাম্বার তোমার কাছে চাই, আমরা যেন সব সময় তোমার ইবাদত করতে পারি। আর আল্লাহ তোমার কাছে সাহায্য চাই। নামাজি ইমামের পিছনে আল্লাহ ইবাদত করতে চাইলেন, আল্লাহর সাহায্য চাইলেন। আর সেই নামাজটা পড়েই আপনি বাইরে গেলেন, টুপি খুললেন, অশালীন অসভ্য ভাষায় মানুষকে গালাগালি করলেন। কারণটা কি? কারণ আপনি নামাজ পড়েন কিন্তু নামাজ বুঝেন না। নামাজে যে আপনি আল্লাহকে বলে এলেন যে আল্লাহ তোমার সাহায্য চাই, আপনি নামাজ পড়েন কিন্তু নামাজ বুঝেন না। আল্লাহর কাছে এত ভালো লাগে, তুই আমার ইবাদত করতে চাস, তুই আমার সহযোগিতা চাস, তুই আর কি চাস? তখন ইমাম সাহেব বলে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমরা সরল সঠিক একটা পথ চাই। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যে পথে তোমার নিয়ামত প্রাপ্ত বান্দারা চলে গেছে, অর্থাৎ আমরা জান্নাতের পথ চাই। এই কথাটা বললেন আপনি, আর বাইরে গিয়ে কার পথে যেন আপনি হাঁটতেছেন, কারা যেন আপনার পথ দেখে গেছে, তুমি এই পথে চলবা, এইরকম চশমা পরবা, এইরকম চুলের স্টাইল করবা, এইরকম মেয়েদের বলে দেয় তোমরা ড্রেস অফ ইন্ডিয়া, পাখি পাখি পরবা। তাদের পথ করতেছে, তাদের সংস্কৃতিকে আপনি গ্রহণ করছেন। ওটা কি আপনার পথ ছিল? নামাজে কি ওইটা চাইছেন আল্লাহর কাছে? ওটা কেন করছে? আপনি তো নামাজ বুঝেন না। আপনি আজকে ইহুদি নাসারাদের চরিত্র আদর্শকে আপনার আদর্শ হিসাবে আপনি গ্রহণ করলেন কেন? আপনার কাছে আমার প্রশ্ন, আমার ধর্মে কি সংস্কৃতি ছিল না? আমার ধর্মে কি বিনোদন ছিল না? আমার ধর্মে কি আনন্দ ছিল না? আমার ধর্মে যদি আনন্দ না থাকতো, তা না হলে আমি আরেকজনেরটা নিতাম। আমার ধর্মে আনন্দ নাই, হাসি নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী বলেন, আমি দেখেছি রাসূল সব সময় হাসতেন। সুবহানাল্লাহ। কোরআন কারিমে আল্লাহ বলেছেন, ফাতহাকু কালিলা ওয়া ইয়াবকু কাসীরা, বেশি বেশি কাঁদো আর কম কম হাসো। হাসার কথা তো ইসলামও বলেছে। ইসলাম বিনোদন আছে। রাসূলুল্লাহ সাহাবীদের সাথে কৌতুক করতেন, আপনারা জানেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসা, সাহাবীরা সব এভাবে গোল করে বসা, সবাই খেজুর খাচ্ছে, রাসূলুল্লাহও খেজুর খাচ্ছে। রাসূলুল্লাহ খেজুর খায়, মাঝে মাঝে 2-4টা বিচি পাশে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বসা, তাদের 2-4টা ফাঁকে ফাঁকে রাসূলুল্লাহ দিচ্ছে। খাবার পর রাসূলুল্লাহ সাহাবীদেরকে বলল, সাহাবীরা কি
তোমাদের কার কাছে কয়টা বিচি আছে দেখো তো। আচ্ছা, রাসূলুল্লাহ কিন্তু এই কথা বলে না যে কে কয়টা খাইছো, মিথ্যা হয়ে যেত। রাসূলুল্লাহ হিকমত খাটালেন যে তোমাদের কার কাছে কয়টা বিচি আছে একটু গোনো। তো সাহাবীরা, হুজুর আমার কাছে এই কয়টা, আমার কাছে এই কয়টা, আমার কাছে এই কয়টা। রাসূলুল্লাহ বলতেছে সবাই তো বলছে কিন্তু আলী তো বলে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মনে মনে ভাবতেছে আমি তো এতগুলো খেজুর খাই নাই, আমার কাছে এতগুলো বিচি কিভাবে আসলো। আর ওই সময় রাসূলুল্লাহ বলতেছে সবাই বললো কিন্তু আলী তো বলে না। আলী বলতেছে হুজুর কিভাবে বলবো, আমার বলার আগে আপনি বলেন আপনি কয়টা খাইছেন। আল্লাহর নবীজি বললেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল আলী তুমি আগে বলো। হযরত আলী বলে ইয়া রাসূলুল্লাহ আপনি আগে বলেন। আল্লাহর নবীজিকে বলল, আল্লাহর নবীজি আটিগুলো উঠালেন, সাহাবীদেরকে বলল সাহাবীরা দেখো কতগুলি, সাহাবীরা দেখো কতগুলি। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল হুজুর আপনার গুলি দেখান। রাসূলুল্লাহ দেখালেন। এবার আপনাদেরকে একটা কথা শোনাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে এত কম বিচি, রাসূল তো এত কম খাওয়ার মানুষ না। আমার মনে হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু খেজুরের সাথে কিছু বিচিও খেয়ে ফেলছে। সাহাবীরা সবাই হাসলেন, রাসূলুল্লাহ হাসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের সাথে কৌতুক করতেন। হযরত আয়েশা যখন ছোট ছিল দৌড় প্রতিযোগিতা করত পূর্ণিমার আলোতে। আয়েশাকে বলতো আয়েশা চলো কে আগে যেতে পারে, প্রতিযোগিতা করতো। রাসূলুল্লাহ একটু আস্তে আস্তে দৌড় দিত। আয়েশা ছোট ছিল তো আগে চলে গিয়ে রাসূলুল্লাহর সামনে দাঁড়িয়ে বলতো দেখছে জিতে গেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকদিন দৌড় প্রতিযোগিতা করলেন। আয়েশা রাদিয়াল্লাহু হাদিসে এসেছে আয়েশা বলে আমি তখন একটু মোটা হয়ে গেছি, কিন্তু হেরে গেছে ওই কথা বলে আয়েশা একটু মোটা হয়ে গেছি তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ওই দিন পারলাম না। রাসূলুল্লাহ আগে গিয়ে আগের দিন এমন এমন করছি, রাসূলুল্লাহ প্রতিশোধ নেয় এমন এমন করে। দেখছো আয়েশা ওই যে ওই দিনের প্রতিশোধ নিলাম। দেখুন আমার ধর্মে কত সুন্দর বিনোদন, আমার ধর্মে কত আনন্দ আছে। আজকে সে আনন্দ সেই বিনোদনকে আজকে মাটি চাপা দিয়ে আজকে আরেকজনের আদর্শকে গ্রহণ করেছি। এর চাইতে বড় ব্যর্থতা এই জাতির আর কি হতে পারে, কি হতে পারে? আমার ধর্ম আমাকে পোশাক দিল, আমার ধর্ম আমাকে সুন্দর চরিত্র দিল, সুন্দর আদর্শ দিল, সুন্দর কোরআন দিল, কিন্তু আমি আমার আদর্শ গ্রহণ করলাম না, আমার কোরআন গ্রহণ করলাম না, আমরা গ্রহণ করলাম সেই ল্যাটিন আমেরিকা সেই আদর্শকে। এজন্যই অধপতন মুসলিম জাতি, এই জন্য মুসলিম জাতি আজ কিসে হারা, পথ খুঁজে পাচ্ছে না। আমরাই আমাদের পথ বন্ধ করে রেখেছি। নামাজে তো পথ ঠিকই চাইলাম কিন্তু কাজে তো পথ বন্ধ। আল্লাহ তাআলা বান্দাকে বলল বান্দা আর কি চাস? বান্দা বলেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ পথভ্রষ্টদের পথ থেকে তোমার কাছে আমরা বাঁচতে চাই। তখন পিছনের মুসল্লিরা কি বলে? জোরে বলেন আমিন। মানে মুসল্লিরা বুঝাইতে চাইলো আল্লাহ ইমাম সাহেব এতক্ষণ যা চাইলো তুমি যা যা দিতে চাইলা আমরা কিন্তু তাই, কিন্তু নামাজের পর এই কথাগুলো আল্লাহর কাছে আপনি বলছেন কিন্তু আপনি বুঝেন না। বুঝে নামাজ পড়ুন, বুঝার চেষ্টা করুন, তাহলে নামাজ আপনাকে বাঁচাবে। এভাবে মুমিনেরা এভাবে নামাজকে কি করবে? প্রতিষ্ঠা করবে। আরেকটি ছিল কিন্তু রাত্র তো অনেক হয়ে গেছে, বলবো অনুমতি নিয়ে নিলাম, শেষ করে দিব এখনই। আরেকটি হচ্ছে মুমিনের পঞ্চম গুণ হলো অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ প্রদত্ত রিজিক থেকে দান করবে। যেমন আপনারা কিছুক্ষণ আগে করছেন না, কি বলেন করছেন? কার জন্য করেছেন? রিজিকটা কে দিয়েছিল? আল্লাহ। একটু শুনবেন কত দাম। যেই ব্যক্তি একটা টাকা দিয়েছে সেও ব্যর্থ নয়। আল্লাহর হাবিব রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন হযরত আবু বকর। নাম শুনেছেন? আবু বকর এমন এক সাহাবী ছিলেন, তিনি আধ্যাত্মিক জগতের এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন। হযরত আবু বকর চুপ থাকতেন। হযরত আবু বকরের ভিতরে যে আল্লাহ কত মারিফাত লুকায় রেখেছেন তা আল্লাহ জানে আর আবু বকর জানেন। একটি ইতিহাস পড়লাম, আল্লাহর ফেরেশতা হযরত জিবরিল একদিন আল্লাহর কাছে জানতে চাইলেন, আল্লাহ
তোমার মুমিন বান্দাদের অন্তর্দৃষ্টি নাকি অনেক সূক্ষ্ম, তারা নাকি অনেক কিছু দেখতে পায়। আল্লাহ একটা পরীক্ষা আমি করতে চাই। আল্লাহ তাআলা বলল, যাও মসজিদে নববীতে যাও, গিয়ে দেখো মসজিদ নববীতে কোন মানুষটা সবার আগে ঢুকে আর সবার শেষে বের হয়, তুমি ওই মানুষটাকে একটু পরীক্ষা করো। জিবরিল ছোট্ট 8 বছরের একটা ছোট্ট ছেলে হয়ে মসজিদে নববীতে দাঁড়িয়ে আছে। দেখলো মসজিদে নববীতে রাসূলুল্লাহ জলিল কদর সাহাবী হযরত আবু বকর ঢুকলেন সবার আগে। সবার লাস্টে বের হলো 8 বছরের জিবরিল বলতেছে, দাঁড়া, আচ্ছা আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই, আপনি বলেন তো জিবরিল ফেরেশতা কোথায় আছে? আচ্ছা আপনারা বলেন জিবরিল কোথায় আছে? বুঝেন না আমার কথা? জিবরিল ফেরেশতা আবু বকরের সাথে 8 বছরের ছেলে, আর আবু বকরের কাছে সেই ছেলেটা জানতে চাচ্ছে যে আপনি বলেন তো আল্লাহর ফেরেশতা জিবরিল কোথায় আছে? আবু বকর বলল, মশাই তুমি ছোট্ট মানুষ, জিবরিল দিয়া তোমার কাজটা কি? বলল, না একটু তামান্না চাকলো, একটু জিবরিলের সংবাদটা একটু আমাকে দেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কত আধ্যাত্মিকতা তার মধ্যে ছিল, কত মারিফত তার মধ্যে ছিল। তিনি চোখ বন্ধ করলেন, চোখ খুলে দিলেন, খুলে বলছেন যে হে ছোট্ট যুবক, আমি আল্লাহ 7 আকাশ 7 জমিন জান্নাত জাহান্নাম সব ঘুরে এলাম, কিন্তু জিবরিলকে খুঁজে পেলাম না। জিবরিল কোথাও নাই, কোথাও নাই হযরত জিবরিল। অবশেষে একটা সিদ্ধান্ত নিলাম যে আমি জিবরিল। বললেন, আপনি তো আবু বকর, তো আমি যদি আবু বকর হই তাহলে তুমি জিবরিল। দেখছেন ধোঁকাটা দিছে কোথায়? যে সব জায়গা ঘুরে এলাম, জিবরিলকে খুঁজে পাইলাম না, তাহলে আমি জিবরিল। ছোট্ট ছেলে বলে, না আপনি জিবরিল তো না, তাহলে আমি জিবরিল না তুমি জিবরিল। জিবরিলের খবর হয়েছে না? আবু বকর রাসূলুল্লাহর জন্য কত করেছে। তিনি এত ধনাঢ্য এক ব্যক্তি ছিলেন, ইসলামের জন্য তিনি দরিদ্র হয়ে গিয়েছেন। তার পরিবার ইসলামের জন্য কত আত্মত্যাগ। হযরত আসমা বিনতে আবু বকর, আবু বকরের বড় মেয়ে, এটা ইসলামের জন্য সে একটা দান করেছে। কেমন দান? রাসূলুল্লাহ ইসলাম যখন মক্কা থেকে মদিনাতে আল্লাহ হিজরত করতে বললেন, আবু বকরকে সাথে নিয়ে সে গাড়ে সৌরে 9 দিন ছিলেন। অন্য বর্ণনায় এসেছে 3 দিন ছিলেন। কয় দিন? 3 দিন ছিলেন। রাতে রাধারে মানুষের অজান্তে একটি মহিলা শত শত মাইল পথ হেঁটে সেই গাড়ে সৌরে গিয়ে রাসূলুল্লাহর জন্য খাবার দিয়ে আসতেন। কেমন মহিলা! এই পৃথিবীর মহিলাদের আসমা বিনতে আবু বকরের থেকে শিক্ষা নেওয়া উচিত। রাতে রাধারে কেমন সেবা! রাসূলুল্লাহ 3 দিন পর হযরত আসমাকে বলল, মা তুমি আমার জন্য যা করলে আমি রাসূল বড় অবাক হয়ে গেছি। তোমাকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না, তবে শুনে রাখো আমরা কালকে চলে যাচ্ছি, তুমি আর এসো না। হযরত আসমা পরদিন আবার এলেন, সাথে একটা পাতিল নিয়ে এলেন, কিছু রান্না করে পাতিলটা রাসূলুল্লাহর কাছে আনলেন। আল্লাহর নবীজিকে বলল, ইয়া রাসূলুল্লাহ 9 দিনের পথ, 9 দিন না খেয়ে থাকবেন, আমার মন সইল না, এই জন্য পাতিলে করে কিছু খাবার নিয়ে আসলাম। ইয়া রাসূলুল্লাহ এই পাতিলের খাবারটা গ্রহণ করে আমি আসমাকে আপনি ধন্য বলে দেন। আল্লাহর নবীজি বলল, তুমি পাতিল নিয়ে আসলে, পাতিলটা বাঁধার জন্য যে রশি লাগে, যে ফিতা লাগে, এই রকম রশি তো আমার কাছে নাই। আরবি ভাষায় রশিকে ফিতাকে বলা হয় নিতাক। কি বলা হয়? অন্য আরেকটা হাবলুন আছে, তবে নিতাক বলা হয় রশিকে অথবা ফিতাকে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, আমার কাছে তো কোনো নিতাক নাই, কোনো রশি ফিতা নাই যে আমি এই পাতিলটা আমার হালদায় বাঁধবো। আসমা বিনতে আবু বকর একজন মহিলা, সে সাথে সাথে রাসূলের মুখে এই কথাটা শোনার পর সে তার জামাটা উঁচু করে পায়জামার রশিটা তুলে ফেললেন। আল্লাহর পবিত্র, আল্লাহর নবীজির পবিত্র বদন মোবারক, পবিত্র হস্ত মোবারকে ফিতাটা দিয়ে দিলেন। আর রাসূলুল্লাহকে বলল, ইয়া রাসূলুল্লাহ রশির জন্য আপনি খাবার নিতে পারবেন না, এই রশি আপনাকে দিয়ে দিলাম, এই রশি দিয়ে আপনি হাওদাটা বেঁধে নেন। এইভাবে সে তার পায়জামা ধরে আছে। আল্লাহর নবীজির চোখ বেয়ে পানি ঝরতে লাগলো। আল্লাহ নবীজি বলতে লাগলো, হে আসমা, হে আসমা, তোমার ঋণ
পরিশোধ করার মতো কোন অর্থ আমার কাছে নাই। 3 দিন আমার জন্য যেই কষ্ট করলে, আজকে আমি রাসূলুল্লাহর জন্য নিজের লজ্জার কথা ভুলে গেলে এইভাবে রশি ধরে যদি কওমের মানুষের সামনে দাঁড়াও, কওমের মানুষ তোমাকে কি বলবে? তুমি লজ্জার কথা কি ভুলে গেছো? তুমি কি জানো না লজ্জা হলো নারীর ভূষণ? তুমি ভুলে গেলে? তোমার লজ্জার দিকে চিন্তা হলো না? হযরত আসমা বলেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার লজ্জার দিকে চিন্তা করবেন না, আপনি আপনার হালদা বেঁধে ফেলুন, আমি নিজেকে সুস্থভাবে বাড়ি নিয়ে যাব। রাসূলুল্লাহর কাছে তার এই ফিতাটার দাম এত হলো, আমার নবীজি তিনি আর দাঁড়াই থাকতে পারলেন না, আমার নবীজি আর চুপ থাকতে পারলেন না। আমার নবীজি বলে দিল, আজ থেকে তোমার নাম আসমা জাতুন নিতাকাই, আজ থেকে তুমি জান্নাতের 2টা রশির অধিকারী। সুবহানাল্লাহ। আসমার মতো একজন মহিলা, সে যদি পায়জামার একটা ফিতা দিয়ে ইসলামের সহযোগিতা করার কারণে জান্নাতে যেতে পারে, যারা আল্লাহর পবিত্র ঘর মসজিদের ওযুখানায় সহযোগিতা করলো, সে আল্লাহ কি দেখে নাই? কার রিজিক থেকে দিলেন? আল্লাহ রিজিক থেকে দিয়েছে। যদি আপনাদের নিয়ত সহি থাকে, মসজিদে ওযুর জন্য দিয়ে গেলাম, তাহলে আমার বিশ্বাস কিয়ামতের দিন সে আসমার সাথে হাসর হবে। এজন্য আল্লাহ প্রদত্ত রিজিক থেকে মুমিন দান করবে, এটা মুমিনের 5 নাম্বার গুণ। কয় নাম্বার? 5 নাম্বার। 1 নাম্বার গুণ ছিল তাদের সামনে আল্লাহর জিকির হলে তাদের হৃদয় কেঁপে যাবে। 2 নাম্বার কথা ছিল মুমিনদের সামনে আল্লাহর কোরআনের কথা হলে ঈমান বেড়ে যাবে। 3য় কথা ছিল মুমিনরা সব সময় আল্লাহর উপর ভরসা করবে। 4র্থ কথা ছিল মুমিনেরা নামাজ প্রতিষ্ঠা করবে। 5 নাম্বার কথা হলো মুমিনেরা আল্লাহ প্রদত্ত রিজিক থেকে ব্যয় করবে। আল্লাহ বলেন এই 5টা গুণ যেই মুমিনের আছে, সেই মুমিন আল্লাহর পক্ষ থেকে 3টি পুরস্কার পাবে। কয়টা? 3টা। আল্লাহ বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারাই হলো প্রকৃত মুমিন, তারাই হলো আসল মুমিন। লাহুম দারাজাতুন ইনদাল্লাহ, আল্লাহর নিকট তাদের জন্য রয়েছে মহান সম্মান ও মাগফিরা, আল্লাহ ওই মুমিনের জীবনের সব গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম, আর জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সম্মানিত রিজিকের ব্যবস্থা করে দিবেন। তাহলে আজকে সূরাতুল আনফাল থেকে খুব সংক্ষিপ্ত সময়ে আপনাদেরকে 8টি বিষয় শোনাতে পেরেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু ঢাকা থেকে, বিক্রমপুর থেকে, বিশেষ করে মেম্বার সাহেবের প্রতি একটু কৃতজ্ঞতা জানাতেই হয়। দোয়া করি আল্লাহ তাআলা মেম্বারকে আমাদের সকলের মূর্ত প্রতীক বানাই দিক। আমিন বলবেন না? ওমরের মতো একজন নেতা বানাই দিক। আমিন বলেন। হযরত ওমর সে রাসূলুল্লাহর মাথা আনার জন্য গেল, যে রাসূলের মাথাটা উড়াই দিব, 100 উট নিব। যখন রাসূলুল্লাহর পবিত্র কদম মুবারকে আসলেন, রাসূলের পবিত্র চেহারাটা দেখলেন, সূরা তাহার 5টি আয়াত শুনলেন, কোরআনের মজা পেল। হযরত ওমর রাসূলের মাথা কি নিব, নিজের মাথাই রাসূলকে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। ইসলামের পূর্বে তার দাম ছিল ওমর, ইসলামের পর তার নাম ওমরই রয়ে গেছে। ওমর রয়েছে না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনলেন যে তাকে হত্যার ব্যাপারে তার বাবাও রায় দিয়েছে, ওমরকে যেখানে পাও হত্যা করো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তরবারিটা নিয়ে মজলিসে গেছে। আবু জাহেল বসা, সমস্ত নেতা নেতারা বসা, ওমরকে দূর থেকে দেখেই দিছে দৌড়, ওরে বাবা ওমর আসতেছে। খাত্তাব বলল, ওমর তুমি কি কাজ করলে? তুমি রাসূলুল্লাহর কাছে মুসলমান হয়ে গেলে, আমি কিন্তু বলে দিয়েছি তোমাকে যেখানে পাবে হত্যা করবে। তুমি ওই রাসূলুল্লাহকে গালি দিল। ওমর বলল, আপনি আমাকে যা বলার বলেন, আমার রাসূলের নামে কিছু বলবেন না। ওমর আবার রাসূলুল্লাহর নামে, ওমরের বাবা বললেন খাত্তাব রাসূলুল্লাহকে অসভ্য ভাষায় কথা বললেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি দিয়ে তার বাবার গলাটা রোগাই দিয়েছে। ইসলামের পূর্বে ওমর ছিল, ইসলামের পরেও ওমর ছিল। আমি এই মানুষটিকে এই এলাকার মেম্বার দেখে গেলাম, আমি পরে যদি কখনো আসি তাহলে যাতে চেয়ারম্যান দেখতে পারি। কি বলেন? আল্লাহ তাআলা তাকে হেদায়েতের উচ্চ মাকাম দান করুন। আর যারাই আপনারা সকলেই সহযোগিতা করলেন, এত রাত পর্যন্ত বসে রইলেন, আল্লাহ তাআলা যাতে এই মাহফিলটিকে কবুল ও মঞ্জুর করে নেন। একটু মহব্বতের সঙ্গে একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ।
লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মোহাম্মদ সরে পড়ুন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই প্রশ্নটা যে করেছে সে আমার সাথে পার্সোনাল ভাবে দেখা করবেন, এর জবাব নিয়ে যাবেন। আমি কার বাসায় এটা সাইফুল ইসলামের বাসাতে আছি। পার্সোনাল ভাবে যে প্রশ্নটা করেছেন এই প্রশ্নটা জনসম্মুখে আমি দিতে চাই না। যে প্রশ্নটা করেছেন পার্সোনালি ভাবে আমার থেকে নিয়ে যাবেন, বুঝতে পেরেছেন? যাই হোক, এখন দোয়া ও মসজিদের উন্নয়নমূলক কাজে সে অর্থ দিতে চেয়েছে, তবে ইসলামে কিছু খাতে এর ব্যয় করা যাবে। মসজিদের যেহেতু ইসলাম ধর্ম, আমাদের ধর্ম ইসলাম, এ ধর্মে ন্যায় নীতিবান লোকদের দ্বারাই মসজিদ তৈরি হবে। তাহলে সেই মসজিদটি ইবাদত করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন। সুদখোর ব্যক্তিও যদি মসজিদে দান করে সে মসজিদের হক আদায় হয় না। যেহেতু একজন মুসলিম সুদখোর, তার টাকাও ইসলাম নিতে চায় না, সেহেতু যারা আমাদের ইসলাম ধর্মের নয়, তবে কি সে একজন মানুষ, সে একজন দাতা দিতে চায়, তাহলে ইসলাম ধর্মে মসজিদের উন্নয়নমূলক অন্য কাজে ব্যয় করতে পারবে, মূল মসজিদের কোনো কাজে ব্যয় করা যাবে না। কোন কাজে ব্যয় করতে হবে তাও আমার থেকে পরে জেনে নেবেন, এখানে বলতে চাই না। তো যাই হোক, অনেক রাত্র করে ফেললাম, আপনাদের কাছে দোয়া চাই এবং আপনাদেরকেও দাওয়াত দিয়ে যাচ্ছি। সময় সুযোগ হলে আমাদের বিক্রমপুরে যাবেন, অনেক লোকই যায়, দাওয়াত দিয়ে গেলাম। আবার যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আসার এবং কথা বলার তৌফিক দেয়, আবার দেখা হবে, আবার কথা হবে। সভাপতি সাহেব কিছু বলবে আছে? সেটা বলছি, পরে পরে বলে দিব ইনশাআল্লাহ তাআলা। দোয়া করে দিব। সভাপতি সাহেব কিছু বলবে আছে কেউ? একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم ربنا إنك جامع الناس ليوم لا ريب فيه إن الله لا يخلف الميعاد. আল্লাহ তাআলা 2 দিন ব্যাপী তাফসীরুল কুরআন মাহফিল লালমনিরহাট পঞ্চগ্রাম এলাকাবাসীর কর্তৃক আয়োজিত 2 দিন ব্যাপী তাফসীরুল কুরআন মাহফিলের শেষ দিন, শেষ রজনীতে আল্লাহ, আমি ছোট্ট মানুষ, আপনার একদল গুনাহগার বান্দা নিয়ে আপনার শাহী দরবারে হাত তুলেছি। আল্লাহ, আমরা অধম পাপী তাপী গুনাহগার, সকালবেলা ঘর থেকে বের হলে সন্ধ্যাবেলা
উহুদ পাহাড়ের মতো বড় বড় গুনার পাহাড় নিয়ে বাড়ি ফিরে যাই। আল্লাহ সারাটা জীবন ভরে এত অন্যায় করেছি, এত অবিচার করেছি, নফসের সাথে জুলুম করেছি। আল্লাহ এই পাপ মাখা চেহারা নিয়ে তোমার আকাশের দিকে তাকাতে লজ্জা হয়। আয় আল্লাহ, যখন তোমার রহমতের কথা মনে পড়ে যায়, তোমার করুণার কথা মনে পড়ে যায় আল্লাহ তাআলা, তখন আর বসে থাকতে পারি না। হাজার হাজার মানুষ নিয়ে এত রাতের বেলা হাত তুললাম, আমাদের জীবনের যত গুনাহ করেছি মাফ করে দাও। আয় আল্লাহ, জীবন ভরে অন্যায় করেছি, মানুষের জানতে পাপ করেছি, কোন মানুষ দেখে নাই, কিন্তু আপনি দেখেছেন। আল্লাহ, গোপনের পাপগুলো যদি কিয়ামতের দিন কোটি কোটি মানুষের সামনে প্রকাশ করে দেন, আল্লাহ মানুষ কুকুরকে যেই দাম দিত আমাদের সেই দামও দিবে না। আয় আল্লাহ, জীবনের ছোট বড় সগীরা কবিরা যত গুনাহ করেছি, আল্লাহ আমাদের জীবনের সব গুনাহগুলো মায়ের নজর করে তুমি আল্লাহ মাফ করে দাও। আয় আল্লাহ, তোমার এমন অনেক বান্দারা হাত তুলেছে, অনেকের জনম দুঃখিনী মা অন্ধকার কবরের যাত্রী হয়ে গেছে, জনক বাবা অন্ধকার কবরের যাত্রী হয়ে গেছে। আল্লাহ, যাদের মা বাবা নাই, আমি মনে করি তাদের কিছুই নাই। আয় আল্লাহ, সন্তান যখন দূর দেশে চলে যেত, রাতের আধারে মা জানালা খুলে সন্তানের পথের দিকে তাকাইয়ে থাকত। আজ অনেক দূরে চলে যায়, কিন্তু জানালার কিনারে সেই জনম দুঃখিনী মাটা না। আল্লাহ, সেই জনম দুঃখিনী মা কবরের জানালায় চলে গেছে, কবরের জেলখানায় চলে গেছে। আল্লাহ, দুনিয়ার জেলখানায় বন্দী হলে ফিরে আসা যায়, কিন্তু কবরের জেলখানায় যত মানুষ গেল, কবরে যত মানুষকে রেখে এলাম, কেউ কোনোদিন এলো না, সন্তানদের ডাক দিল না, হে আমার কলিজার টুকরা সন্তান, দেখ আল্লাহর কবরের কারাগার থেকে ফিরে এসেছি। আল্লাহ, যেই সকল পিতা মাতা গুলো, দাদা দাদি নানা নানি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, আল্লাহ যারা বাবা মার জন্য দোয়া চেয়েছে, আল্লাহ হাজার হাজার মানুষ, অনেকের বাবার মা নাই, আল্লাহ যাদের বাবা মা গুলো অন্ধকার কবরে চলে গেল, কবরগুলো জান্নাতের বাগান বানায়া দেয়। আল্লাহ, কবরগুলো আপনার হাবিবের নূর দিয়ে মুনাওয়ার করে দেয়। আল্লাহ, যাদের পিতা মাতা জীবিত আছে, সুদীর্ঘ নেক হায়াত দিয়া দেন, পৃথিবীতে সুস্থতার সাথে চলার তৌফিক দিয়া দেন। আল্লাহ, পর্দার আড়ালে আমার মা বোনেরা হাত তুলেছে, আল্লাহ কত মা বোনেরা কত দুঃখ নিয়ে হাত তুলেছে, যেই দুঃখের কথা আল্লাহ দুনিয়ার কাউকে বলতে পারে না, বালিশের নিচে মাথা দিয়ে আল্লাহ জীবনের দুঃখগুলো আল্লাহ বালিশের নিচে চাপা দিয়া দিয়ে আল্লাহ, সেই মা বোনদের যত ফরিয়াদ আছে, তুমি আল্লাহ তাদের সকল ফরিয়াদকে কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ, মা বোনদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দিয়া দাও। আল্লাহ, রমজানের রোজা রাখার তৌফিক দিয়া দাও। আল্লাহ, পর্দা করার তৌফিক দিয়া দাও। আল্লাহ, স্বামী সেবা করার তৌফিক দিয়া দাও। যেই রমণী এই 4টি কাজ করবে, আল্লাহ নবীজি বলেন কিয়ামতের দিন আল্লাহ জান্নাতের 8টি দরজা খুলে দিয়ে বলবে, বান্দি যেই দরজা দিয়ে মনে চাই বেহেশতে চলে যাও। আয় আল্লাহ তাআলা, মা বোনদের মধ্যে এই 4টি গুণকে আল্লাহ আপনি প্রতিষ্ঠিত করে দেন। আয় আল্লাহ, কত ছোট্ট বাচ্চারা হাত তুলেছে, পড়াশোনা করছে, আল্লাহ সকল ছোট্ট মাসুম বাচ্চাদের পড়াশোনাকে আপনি কবুল মঞ্জুর করে নেন। আল্লাহ, দিনের পথে আসার তৌফিক দিয়া দাও। আয় আল্লাহ, যারা এই মাহফিলটি করলো, মাহফিলের পিছনে আল্লাহ কেউ অর্থ দিয়ে সহযোগিতা করলো, কেউ শ্রম দিয়ে সহযোগিতা করলো, কেউ বুদ্ধি দিয়ে সহযোগিতা করলো, আল্লাহ যারা এই মাহফিলটা 2 দিন চালাতে
ফেরাতে পারলো, আয় আল্লাহ তাআলা আপনি তাদেরকে খালি হাতে ফিরাই দিয়েন না। আল্লাহ এই মাহফিলের উসিলা করে তাদের জীবনকে আল্লাহ আপনি ধন্য করে দেন। আল্লাহ এই মাহফিলের উসিলা করে তুমি তাদের পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন সকলকে জান্নাতবাসী করে দাও। আয় আল্লাহ তাম পৃথিবীতে আর মুসলমান নির্যাতিত, নিগৃহীত, আল্লাহ এই সপ্তাহে ফিলিস্তিনে প্রায় ৬৭ জন মানুষ নিহত হলো। আল্লাহ হাজার হাজার মানুষ আফগানিস্তানে, ফিলিস্তিনে শহীদ হয়ে গেল, মায়ানমারে শহীদ হয়ে গেল। আল্লাহ শহীদের রক্ত বৃথা যায় না। কত শিশুরা কান্না করলো, মা হারাই ফেলেছে। কত শিশু কান্না করলো, বাবা চলে গেছে, কেউ নাই তাদের। শিশু আশ্রমে বসে বাবা মার অপেক্ষা করছে। আল্লাহ শিশুর কান্না আপনার আরশে আজিম পর্যন্ত চলে গেছে। আল্লাহ শিশুর আর্তনাদ আপনার আরশে আজিম পর্যন্ত পৌঁছে। আল্লাহ মুসলমানের এই দুর্দিন দিন আল্লাহ আপনি এমন একজন আমিরের সহযোগিতা করেন, এমন একজন আমিরের নিয়োজিত করে দিন যার দ্বারা গোটা বিশ্বে আবার শান্তি ফিরে আসে। আল্লাহ আর মুসলমানের রক্ত দেখতে চাই না, একটু শান্তি চাই। আল্লাহ একটু শান্তি চাই। আল্লাহ শান্তি দেবার মালিক তুমি। আল্লাহ তুমি ছাড়া কেউ শান্তি দেবার নাই। আল্লাযী লাস্তুশহিদুনা ফি সাবিলিকা আল-আফগান ওয়াল বাগদাদ ওয়াল কাশ্মীর ওয়াল ফালাস্তিন ওয়াল লিবিয়া ওয়াল বার্মা وفي هذه الدولة البنغلاديشية من حفاظة الإسلام وفي هذه الدولة البنغلاديشية من حفاظة الإسلام اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم وخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم ولا تجعلنا منهم ولا تجعلنا منهم। আয় আল্লাহ তোমার এক বান্দা দোয়া চেয়েছেন, তার বাবা অসুস্থ হয়ে মেডিকেলে আছে। আল্লাহ তুমি তার পিতাকে সুস্থ করে দাও। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহুম্মা আজিরনা মিনান নার। হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। اللهم ربنا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار اللهم ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد اللهم ربنا واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين على قوم الفاسقين على قوم الضالين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم اللهم ربنا تقبل دعاءنا بمقاصدنا بفضيلة كلمة طيبة لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمة الله وبركاته দোয়া করিয়েন। ঈদুল আসি কথা বলবো আমি ফোন নিছি কথা বলবো। মোবাইল কানেক্টটা সম্মানিত মুসলিমবৃন্দ, আমাদের প্রধান বক্তা তিনি স্টেজে আছেন। আপনারা যারা মুসাফা করবেন তার কাছে আসুন এবং মুসাফা করুন। আস্তে 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 মহিলারা আপনারা একটু অপেক্ষা করুন। পুরুষরা গেট থেকে বাইরে হওয়ার পর আপনারা আস্তে আস্তে পুরুষদের উপরে বাইরে হন।
পুরুষরা আগে বাইর হোক, তারপরে আপনার একটু পরে বাইর হোক এবং সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে মাঠ আস্তে থেকে বাইরে আস্তে 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 চলে যান। এত উঠে ধরে আস্তে 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 এত ধাক্কা দেখি গা ধীরে সুস্থ কিসের সমস্যা নেই